পুরুলিয়ার বলরামপুর ইতিমধ্যে যে খবরের দিকে নজর রয়েছে, পুরুলিয়ার বলরামপুর বিধানসভা ভোট পর্ব মিটেছে, এখন শুধু ফলাফলের অপেক্ষা। প্রথম দফার মোটের উপর শান্তিপূর্ণ হলেও রাজনৈতিক মহলে নজর এখন হেভিওয়েট প্রার্থী শান্তিরাম মাহাতোর দিকে। একসময় এই কেন্দ্রের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী 2021-এ অল্প ব্যবধানে পরাজয়, আর 2026-এ আবারও প্রত্যাবর্তনের লড়াই। তবে যে খবরের দিকে নজর রাখবো এই মুহূর্তে, কাউন্টিং এজেন্টদের নিয়ে ইতিমধ্যে ভার্চুয়াল বৈঠক শুরু হয়েছে। দলের প্রার্থীরাও আছেন সেই ভার্চুয়াল বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। গণনা কেন্দ্রের রণকৌশল নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে ভার্চুয়াল বৈঠক। 4টে থেকে শুরু হয়েছে সেই ভার্চুয়াল বৈঠক। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখছেন, পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা একেবারে রয়েছেন। যেমন এজেন্টরা রয়েছেন, পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি সেই বৈঠকে ভার্চুয়াল বৈঠকে উপস্থিত রয়েছেন তৃণমূলের সমস্ত কর্মী সমর্থক সহ প্রার্থীরা। কেন্দ্রীয় বাহিনী অত্যাচারের শিকার তৃণমূল কর্মীরা, এমনটাই মন্তব্য করা হয়েছে। বাহিনীর অত্যাচারের শিকার এমন কর্মীদের পুরস্কার দেওয়া হবে। ভার্চুয়াল বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং সেখানে একাধিক বিষয় উঠে আসছে। তারিখ 4 মে ফল ঘোষণা এবং তার আগে এই রণকৌশল বৈঠক। নির্বাচনী এজেন্টরা যেমন রয়েছেন, পাশাপাশি রয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, পাশাপাশি প্রার্থীরা উপস্থিত রয়েছেন আজকের এই ভার্চুয়াল বৈঠকে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বৈঠক। গতকালই আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে পৌঁছে যান, দফায় দফায় তাদের বৈঠক হয় দুজনের মধ্যে, এবং আজকে শুরু হয়েছে ইতিমধ্যে ভার্চুয়াল বৈঠকে মমতা অভিষেক। রাজ্যের সব নির্বাচনী এজেন্টদের নিয়ে বৈঠক। তৃণমূল কংগ্রেসের নির্বাচনী এজেন্টরা তারা উপস্থিত রয়েছেন একেবারে সেই বৈঠকে উপস্থিত তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। রাজ্যের সব নির্বাচনী এজেন্টদের নিয়ে এই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে। কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠক, দলের প্রার্থীরাও আছেন সেই ভার্চুয়াল বৈঠকে। ফোনলাইনের সঙ্গে রয়েছেন ডেপুটি এডিটর মপিয়া নন্দী। মপিয়াদি, ইতিমধ্যেই বৈঠক শুরু হয়েছে, ভার্চুয়াল বৈঠক। তৃণমূল নেত্রী তিনি কি বার্তা দিচ্ছেন, কি জানা যাচ্ছে সূত্র মারফত? দেখো শুভাঙ্গী, কাউন্টিং এর আগে, ভোট গণনার আগে দাঁড়িয়ে আজকের এই ভিডিও কনফারেন্স এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানে তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রার্থী এবং কাউন্টিং এজেন্ট এবং গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার তাদের নিয়ে এই ভার্চুয়াল বৈঠক, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই উপস্থিত রয়েছেন। মিনিট 20-25 এই বৈঠক শুরু হয়েছে এবং প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলতে শুরু করেন এবং তিনি সমস্ত দলীয় কর্মীদের তিনি অভিনন্দন জানান, তাদের অবিরাম যে তারা পরিশ্রম করেছেন, যে অবিরাম লড়াই করেছেন এই ভোট পর্বে সেটার জন্য। এবং তিনি একথাও বলেন যে যারা কেন্দ্রীয় ভোট পর্ব চলাকালীন যারা কেন্দ্রীয় বাহিনীর হাতে অত্যাচারিত হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর হাই হ্যান্ডেডনেসের দিক থেকে, অত্যাচারের দিক থেকে, সেদিকটা তিনি তুলে ধরেন এবং বলেন যে যারা এর শিকার হয়েছেন, যাদের এর মুখোমুখি হতে হয়েছে, তাদের ভবিষ্যতে পার্টির তরফ থেকে, দলের তরফ থেকে তাদের পুরস্কৃত করা হবে। একই সঙ্গে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দলের এই ইন্টারনাল ভিডিও কনফারেন্স সেখানেও খুব জোর দিয়ে বলেন যে তারা জিতছেন এবং 200-র বেশি আসন নিয়ে তারা জয়ী হবেন, এমন আশ্বাস তিনি দিয়েছেন দলের যে প্রার্থী এবং কাউন্টিং এজেন্ট এবং অন্য দলীয় কর্মীদের। এর পাশাপাশি তিনি বলেন যে এক্সিট পোল সেটা কিছুই না, স্টক মার্কেটকে চাঙ্গা রাখতে, স্টক মার্কেট তাতে ম্যানিপুলেট করার জন্য এই এক্সিট পোল করা হয়। সেটা 2021-এও করেছে এবং 2024-এও করেছে, এখনো করছে, কিন্তু এর সঙ্গে বাস্তব পরিস্থিতির কোনো মিল নেই। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলতে শুরু করেছেন বলে আমরা জানতে পারছি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরুতেই নিশানা করেছেন কেন্দ্রীয় বাহিনীকে এবং তিনি অভিযোগ করেছেন যে বিজেপি সমস্ত গ্রামে, সমস্ত রাস্তায়, গলিতে অলিতে সর্বত্র তারা মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে, মহিলাদের ভয় দেখানোর চেষ্টা করছে সেন্ট্রাল ফোর্স দিয়ে, এবং মহিলাদের উপর অত্যাচার করছে, এমনকি শিশুদেরও বাদ দিচ্ছে না। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে বলতে শুরু করে তিনি প্রথমেই যে কেন্দ্রীয় বাহিনীকে অপব্যবহার করছে বিজেপি এবং কেন্দ্রীয় বাহিনীকে ভয় দেখাচ্ছে, এরকম অভিযোগ করছেন। এখনো পর্যন্ত এই ভিডিও কনফারেন্স চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন
এবং ফার্স্টার কি তারা জানান আমরা সূত্র মারফত যেমন জানবো, আমরা আপডেট করতে থাকবো। শুভঙ্গী, অনেক ধন্যবাদ মপিয়াদি। ফোন লাইনের সঙ্গে ছিলেন ডেপুটি এডিটর মপিয়া নন্দী।